আজকাল কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার কারণ কি জানেন? কারণ আমাদের কাছে কাজ নেই। আমরা কি করব? আমাদের পরিস্থিতি আমরা বুঝে উঠতে পারি না। কেউ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার পর ঠিক আমার এই কথাটার সম্মুখীন হবে। যারা এখনো পর্যন্ত খারাপ পরিস্থিতিতে পড়েনি তারা এটার মানে বুঝতে পারবে না। অনেকের কাছে কোনো উপায় নেই। অনেক মানুষ স্বপ্ন দেখাচ্ছে যে ভিডিও করলেই হয়তো আমরা বড় হয়ে যাব, অনেক টাকা হয়ে যাবে, বা আমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, আমরা সংসার চালাতে পারবো। কেউ আবার মোটামুটি একটা কিছু তো হবে। তো সে জায়গা থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন নতুন, কিংবা হচ্ছেন, কিংবা হবেন, তাদের জন্য আমি বলি, আমার সোশ্যাল মিডিয়া জগতের প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে আমি টিকটক ভিডিও করতাম। তো সেখানে নর্মালি এমনি শখেই করতাম, ভালো লাগতো। কিন্তু যেই থেকে আমি ইনকামের জন্য ভেবেছি, সময়টা ছিল 2021। সাথী যে চ্যানেলটা আছে আপনারা জানেন, ওই সাধন সাথী চ্যানেল থেকেই আমি এটা দেখেছিলাম। কারণ আমার জীবনে একটা খুবই খুবই বড় ঝড় গেছে, যেটা এখন আজকাল হামেশাই মেয়েদের ছেলেদের জীবনে যায়। তো খুবই একটা বড় ঝড় কাটানোর সময় ছিল, তখন আমার কাছ থেকে সব কিছুই কিন্তু চলে গিয়েছিল। আমার বাবার কাছে, বাবার টাকা পয়সা ছিল না সে সময়, ঘর হয়েছিল 2000। আমাদের সেই সময়টা আমরা খুব আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি। যে অভাবটা জীবনে কখনো বুঝতে পারিনি, সেই সময়টা অনেক অনুভব করেছে যে টাকার কতটা মূল্য। সেই 2021টায় আমি শুরু করি সাধন সাথী চ্যানেলটাকে দেখে ফেসবুকে, এই ইউটিউবে প্রথমে ভিডিও করা শুরু করি। তো ভিডিও করা মনেই তো আর সেই বড় কিছু করা নয়। তুমি যদি সৎ পথে কিছু করতে চাও, তো সে জায়গা খুবই কঠিন হবে। তুমি যদি এখানে একটা জিনিস বুঝেছি, কেউ যদি প্রচুর দরিদ্র বা অনেক বড় লোক, তারাই কিন্তু তাড়াতাড়ি একটু উঠতে পারে, আবার যাদের প্রচুর ট্যালেন্ট। তো আমরা না একদম দরিদ্র, না একদম বড় লোক, আর না আমার ট্যালেন্ট আছে। তো সেই জায়গা থেকে খুবই কষ্ট হয়েছিল ইউটিউব জার্নিতে। 2000 একদম খুবই খারাপ একটা ফোন নিয়ে, কোনো ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না। তো খুবই একটা খারাপ ফোন নিয়ে আমি প্রথমে ইউটিউবের জার্নি শুরু করি। তো সেখানে নিজের মতো টুকটাক ভিডিও দিচ্ছিলাম, সেরকম কিছু বুঝতামও না ইউটিউবের বিষয়ে। তো ভিডিও দিতে দিতে তারপরে 2022 এসে আমার বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পর তো 21 শুরু করি, তো কিছুই সেরকম হচ্ছিল না। 2022 এসে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি, যাকে আমি বিয়ে করেছি, সেও যে বিরাট টাকা পয়সাওয়ালা এরকম কিছুই নয়। আমি সবসময় খুঁজেছি একটা মানুষ, যে মানুষ হাজারো অভাবের মধ্যে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান দেবে, স্ত্রীর মর্যাদা দেবে। তো সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমাদের মধ্যে সাংসারিক সংসার চালানো একটু দায়ী হয়ে উঠেছে, তখন আমি আবারও ইউটিউবটা স্টার্ট করি। কিন্তু সেইভাবে সফলতা পাইনি। বললাম না যে খুবই ট্যালেন্ট থাকা চাই, যেটা আমার নেই। আর নয়তো খুবই দরিদ্র, যেটা তুমি কেঁদে কুঁদে মানুষের কাছে বলতে পারবে। আর যেটা তুমি অনেক বড় লোক, যে তোমার বড় লোক আমি চাল দেখিয়ে তুমি এগোতে পারবে। তো কোনোটাই আমার কাছে ছিল না। তো সেই মুহূর্তে ইউটিউবে আমি সেরকমভাবে একটা জায়গা করতে পারিনি। প্রায় 4000 4500-এর মতো ফলোয়ার্স করেছিলাম। কিন্তু সত্যি বলতে মনিটাইজেশন চালু করতে যে কী পরিমাণে কষ্ট হয়, যাদের কিছুই হয় না তাদের কপাল খারাপ। তো সেই সময় রাত জেগে অনেক কষ্ট পেয়েছি, অনেক নিজের মনে মনে কবিতাও লিখেছি। যদি আপনারা শুনতে চান তাহলে শেয়ার করব। তো সব জায়গা থেকে করার পর একদিন হঠাৎ কোনো একদিন ফেসবুক এমনি চালাতাম, তখন ফেসবুকের মাধ্যমে ভিডিও করে যে টাকা ইনকাম করা যায়, ভিডিও ছেড়ে বা ফটো ছেড়ে টাকা ইনকাম করা যায় ফেসবুকের মাধ্যমে, এটা জানতাম না। তো তখন কত 2023টায় খুব সম্ভবত 23-24 তখন আমি ফেসবুকে ভিডিও নর্মাল আগে এমনি ছাড়তাম, তখন কপিরাইট কি এসব কি বুঝতাম না। তো একটু ছাড়তে ছাড়তে বুঝলাম যে আমার যে ফেসবুকটা ছিল সেটার একটু প্রবলেম ছিল। কারণ আমি একটা প্রোডাক্টের কাজ করছিলাম একটা সময়, সেই প্রোডাক্টের কেটে গেলে যে মলম, সেই মলমের একটা অ্যাড দিয়েছিলাম, যে কেটে কাটার জায়গায় এটা মলম লাগাচ্ছে, এরকম একটা অ্যাড। সেই রক্তটা দেখানোর জন্য এখান থেকে ফেসবুকটাকে কি বলে, এরকম একটা গাইডলাইনের বাইরে চলে গিয়েছিলো রক্ত দেখানোর জন্য। সেটাই একটু প্রবলেম হয়েছিল। তাই যাই চাইতাম ভিউ হতো না, এই হতো না, সেই হতো না, ভিউ হতো না, কিছুই হতো না। তখন আমি কি করলাম, আমার আরেকটা 2021-এ ফেসবুক আইডি, 2021-এ একটা ফেসবুক আইডি খোলা ছিল। সেই আইডিটা এমনিই খুলে ফেলেছিলাম। তো আবারও নতুন করে আমি ওটাতে কাজ শুরু করলাম। ওটাতে আমার প্রায় 1 বছর হয়নি, আমি কত 7-8 মাসে আমি ওটা থেকে ইনকাম পেয়েছিলাম।
সেটা আপনাদের মাঝে হয়তো শেয়ারও করেছিলাম, আপনারা আগে যারা আমার ভিডিও দেখেন জানবেন। তো সত্যি কথা বলতে সেটা শেয়ার করেছিলাম। আর আমি তার আগে গিয়েছিলাম মা তারার মন্দির, দ্বিতীয় তারাপীঠ যে চকগোপাল গ্রাম আছে, ওই চকগোপাল গ্রামে দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দিরে গিয়েছিলাম। যাওয়ার পর এমনি মায়ের কাছে নর্মালি পুজো দিয়েছি, তেমন যে কিছু চেয়েওছি এরকম নয়। তো সেই মা তারার ফটোটা আমার ডিপিতে আমি দিয়েছিলাম, সরি আমার কভার ফটোতে দিয়েছিলাম। সেই ফেসবুক পেজ দিয়ে কভার ফটোটা দিয়ে আমি খুলেছিলাম, এবং মা তারার আশীর্বাদে ওই বললাম 7 থেকে 8-10 মাসের মধ্যেই আমার ওই 10 মাসের মধ্যেই ধরুন ওই চ্যানেলটা থেকে ফেসবুক আইডিটা থেকে আমি আর্নিং পেয়েছিলাম। আর্নিং পাওয়ার পর আমি এটা বুঝতে পারছিলাম না যে সত্যি আমি আর্নিং পেয়েছি, আমি নিজে ইনকাম করতে পেরেছি, তাও আবার আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করার একটাই আনন্দের বিষয়। তো আমরা জানি যে ডলারে আমরা ইনকাম করি, ইন্ডিয়ান রুপিস সেটা পাওয়া যায়। তো আমি ওখান থেকে ইনকাম করার পর খুশি হই, আমি আবারও আপনাদের নামে যে পুজো দিই। যারা যারা তখন আমার ফলোয়ার্স ছিল, তো ফলোয়ার্স সামলাল পুজো দিই। এটা আমার ভালো লাগে যে মানুষগুলো আমাকে সাপোর্ট করেছে, মা তারার কৃপায়, আপনাদের ভালোবাসায় যারা সাপোর্ট করেছে তাদের নামে আমি পুজো দেওয়ার পর ওখান থেকে পুজো দেওয়ার পর এই চ্যানেলটা মোটামুটি আমাকে ভালোই আর্নিং দিতে এবার আমি নর্মালি আবারও যে প্রথম আইডিটা আমার খারাপ ছিল সেটাতে আমি মা তারার কভার ফটোতে দিয়ে রাখি। কোথাও না কোথাও দিয়ে সেই আইডিটা থেকেও আমি আর্নিং করা শুরু করেছিলাম। তো বেশ মোটামুটি আমাদের চলে যাচ্ছিল। সেখান থেকে বহু মানুষের মন্তব্য পেয়েছি, বা বহু মানুষ খারাপ মন্তব্য করে যে আমি কেন ভিডিও করে ইনকাম করি। তো আমি ভিডিও করছি, কোনো খারাপ ভিডিও করছি না, ভালো ভিডিওই তো করি, কারো তো ক্ষতিও হয় না, তবুও তারা কম মন্তব্য করে। আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে তো আমাকে খাওয়াতে আসবে না। তো সব মন্তব্য, সব খারাপ কমেন্ট ঊর্ধ্বে কান বন্ধ করে, নিজের মুখ বন্ধ করে আমি কন্টিনিউ ভিডিও পোস্ট করতে থাকি। তো আজ আবার সোশ্যাল মিডিয়াটা আমার কাছ থেকে জানেন যে চলে গেছে, যেগুলো থেকে আমি ইনকাম পেতাম, তো চলে গেছে। আবার এটা শুরু করি, আবার সেই মানুষগুলো তো কত ইগনোর করবো, মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ি। তো যাই হোক, এটুকুনি বলার ছিল যে যারা কাজ করবেন, যারা সোশ্যাল মিডিয়াতে আসবেন, মানুষের কুকথা, কুনজর, খারাপ কথা, বাজে মন্তব্য, এগুলোকে যদি আপনারা সঠিকভাবে কাজ করে যেতে পারেন, এগুলোকে মনটাকে পাথর করে, তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।